এটা দেখাতে এসেছিলাম আমি। হ্যাঁ দেখ তো তো জায়গাটা দেখাবো চলে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজ আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে, তাই আমরা এখানে রেডি হচ্ছি। তো তোমরা দেখো এদের এভারেজ লুক। হ্যাঁ কেউ সাজেনি, এখানে তোমরা কেউ ছবি তুলবে এখানে দেখো। এখানে আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে এখানে ছবি তোলার জন্য। রুম থেকে নেমেই দেখছি এখানে এটা তৈরি করেছে রিসেন্টলি, 4-5 দিন হবে, তাই আমরা এখানে কত কিছু মানে ফটোশ্যুট করে নিলাম, তারপর এখান থেকে আবার রওনা দিলাম। তো গাইজ আমরা কাইন্ডলি রাস্তা ভুল করেছিলাম, তাই আমরা এখন সঠিক রাস্তায় যাচ্ছি। ঠিক আছে, রাস্তাটা আমাকে মধুর মামা দেখিয়ে দিল। কারণ তারপর ছেলেপিলেরা দেখছি এখানে হঠাৎ দাঁড়িয়ে চশমা চুজ করতে লেগেছে। তো এখানে চশমা চুজ করার পরে আবার সামনে আমাদেরকে এগোতে হবে। গাইজ আমরা এখন বোটিংয়ে যাবো, তাই টিকিট কাটতে হবে আমাদেরকে। তো আমরা টিকিটটা কেটে তোমাদের সঙ্গে আমরা দেখা করছি। হ্যাঁ অনেক ভিড় আছে এখানে টিকিট কাউন্টারে, এই যে লম্বা লাইন। তো এখানে আসার পরে দেখছি এমন লাইন থেকে মাথা ঘুরে পড়ে যাবে এমন, তার উপরে আবার প্রচুর গরম পড়ছে। তো চারিদিকে দেখো বন্ধু, অনেক সময় লাগছে, কত লম্বা লাইন। বলো কেমন লাগছে লাইনে দাঁড়িয়ে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই প্রসঙ্গ যখন ভাগ্য খারাপ তখন আমরা সেটা দেখো, টিকিটের শেষ প্রান্তে এসে টিকিট কাউন্টারের লোক চলে গেছে আমাদের এখানে দাঁড় করে। ভাবো আমাদের ভাগ্য কত ভালো। তারপর প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পরে কিছু টেকনিক খাটিয়ে আমরা শেষে পৌঁছালাম। তো দেখতেই পাচ্ছ কেমন ভিড়। তো অবশ্যই পৌঁছে আমাদের ছেলে পিলে বাইরে কিছু আটকি পড়েছিল, তারপর তারা আসলো। ওই দেখো সামনে দেখতে পাচ্ছ আমাদের বোট দাঁড়িয়ে আছে, তো ওখানে আমাদেরকে এখন যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো ওই তো আমরা বোট এন্ট্রি করার পরে সিটি পেলাম না, কারণ অনেক লেট হয়ে গিয়েছিলো। বোটের ভিতরে দেখতেই পাচ্ছ কেমন গ্যাদারিং হয়ে আছে। আর সবথেকে মজার বিষয় আমরা এখানে একটা রংধনু দেখতে পেলাম, মানে পুরো সিনটাই চেঞ্জ করে দিয়েছিল। সেই রংধনুটা এত সুন্দর লাগছিল সেখান থেকে ভিউটা দেখতে। এই দেখো আমাদের রোহান মামা এখানে আছে, আমাদের ব্লগার। তো গাইস এই জায়গাটা তো সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ ভালো করে দেখা মামা। দেখো পেছনে দেখো কত সুন্দর একটা ভিউ আছে, বোটটা দেখতে পাচ্ছ। আমার খুব ইচ্ছা আছে চড়ার, কিন্তু তো গাইস কি ভিড় দেখতে পাচ্ছ, আমরা এখানে আটকে গিয়েছি, মানে প্রচুর ভিড় আছে। আর আমরা ফাইনালি আমরা ল্যান্ড করলাম, অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, এই তো সামনে ভিউটা দেখতে পারো তোমরা। পেছনে দেখো আমাদের ছেলেগুলো আসছে ওইদিকে। আমরা ফাইনালি নেমে পড়লাম বোট থেকে এখন। তো জায়গাটা দেখাবো চলে। হ্যাঁ ওটাই। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের ওখানে, মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, মানে একদম সেই। আর সাথে সাথে দেখলাম রংধনুটা উঠেছিল। ঠিক আছে, ওই দেখো আমাদের পেছনের দুটো ভাই আসতে। এরা দুজন সবসময় পিছিয়ে থাকছে। ঠিক আছে, আমার এই ভাইটা আর এই ভাইটা, এরা পিছনেই থাকছে সবসময়। ঠিক আছে, মানে সাথে আসো কি করছো? এই যে আমাদের ই তো দৌড়ে আসছে, ই মানে চান্সই পাচ্ছে না। এদিকে আমার ভাইসতে চলে এসছে, এদিকে আমার মাও চলে এসছে। পুরো আমরা সবাই রেডি আছি এখন। আর আমি অনেকক্ষণ থেকে বকছি, তো তার জন্য হয়তো আমার গলাটা একটু চলে গেছে। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ ভালো না লাগলে তাও দেখো। হ্যাঁ না তো কমেন্টটা একটু সাবস্ক্রাইব করে গাইস, এই বলছে কমেন্টটা একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সরাসরি আমি ব্লগের ভিতর ডালবো, মানে অ্যাড করবো, তোমরা দেখো। হ্যাঁ আমরা অনেকক্ষণ হাঁটার পরে আমরা ফাইনালি গন্তব্যস্থানে পৌঁছে গেছি, মানে ওর পিছনে আছে সমুদ্রটা। এবং আমরা এখানে কিছু খাওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা দুজন। ঠিক আছে, মানে একটু ঘেমে গেছে, অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে। হ্যাঁ এই যে পেছনের জায়গাটা, এখানে আমরা আসার জন্য বেরিয়েছিলাম রুম থেকে। হ্যাঁ আরো ওইদিকে আছে, আমরা এখন ওইদিকে যাবো। হ্যাঁ চলো ওইদিকে দেখান। তো আর একটু গেলে আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব। তো আমাদের ছেলেপেলে কিছু সামনে আছে, আমরা মাত্র এখানে দুজন আছি। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কত ভিড় গাইজ, মতলব অনামের ছুটি ছিল তো তাই প্রচুর ভিড়। এই দেখো কি ভিড়, আর কি সুন্দর একটা দৃশ্য, সানসেট করছে চারিদিকে, তোমরা দেখতেই পাচ্ছ। গাইজ তোমাদের কাছে এটা দেখাতে এসেছিলাম আমি। হ্যাঁ ঠিক আছে, খুবই সুন্দর একটা মুহূর্ত। তো গাইজ ফাইনালি আমাদের অপেক্ষা শেষ। আমরা যেটা দেখার জন্য এসেছিলাম সেটার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ তো তোমরা দেখো জায়গাটা। হ্যাঁ এই দেখো গাইজ, এই জায়গাটার জন্য আমরা এসেছিলাম। ঠিক আছে, এই জায়গাটার জন্য। এই মদিনুর এটা কি দেখতো?
এই ছি, এই কি এটা দেখে মনে হচ্ছে আল্লাহ, এই আমি সত্যি ভেবেছিলাম এটা পাথর, কিন্তু অ্যাকচুয়ালি এটা শোলা গাইজ। আমি প্রথমে ভেবেছিলাম এটা পাথর, পরে উঠিয়ে দেখছি শোলা গাইস। দেখো গাইজ ভিউটা দেখো, হ্যাঁ সুন্দর ভিউ, খুবই। তো আমরা এখানে সামনে এগোতে এগোতে আইসক্রিমওয়ালাকে দেখে আমরা এখানে দাঁড়ালাম। তো আমরা এখানে আইসক্রিম খাওয়ার পরে আবার সামনে এগিয়ে যাবো, চলো দেখা যাক। তো গাইজ এখানে দেখছো প্রচুর ভিড়। আমি এখানে হঠাৎ দেখতে পেলাম কিছু ছেলেপিলে ঘুড়ি উড়াচ্ছে আকাশে, তো সেটাকে আমি তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা দৃশ্য। আর এদিকে দেখো নিচে কত মানুষ একসঙ্গে এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে আমাদের ছেলেপিলেকে খোঁজার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু তাদেরকে পাচ্ছি না। এই দেখো মামু এখানে একজনে ঘুড়ি ওড়াতে হেল্প করছে। হ্যাঁ, খুবই কাইন্ড হার্টের মানুষ। তো মেন কথা ও ছবি তোলার জন্য, ঠিক আছে, ঘুড়ি নিয়ে সব বুঝি ধান্দা। তো নষ্ট করে ফেললাম মনে হয় ওই। এই নষ্ট করে ফেললাম নাকি? ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ এবার উড়ে গেছে ও। তো শেষমেশ ছেলেপেলেদেরকে সন্ধ্যার পরে আমরা পেলাম। এখন এখানে কিছু ফটোশ্যুট হচ্ছে, এরপরে আমরা চলে যাবো রুমের দিকে। আমরা এখন বোটের টিকিট পাবো না, তাই মেট্রোতে এসেছি। মেট্রোর টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাবো। ফাইনালি আমরা মেট্রো পাস টিকিট পাস করলাম। এখন আমরা মেট্রোতে যাবো। এটা আমাদের বয়সগুলো এখানে দাঁড়িয়ে আছে, সব ঠিক আছে, লাইন দিয়ে আছে। ও ভাই রে, কি সামনে ভিড় গো। ও তো এখানে এখন আমরা এখানে বসলাম, ওয়েটিং আছে, মানে সামনে অনেক ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের ছেলেদের বসে আছে, আর এখানে মানিক তো কার্ড বিয়ের কার্ড দিয়েছে, ও বলছে যে বিয়ের কার্ড দিয়েছে, ঠিক আছে, বিয়ের কার্ড খানা খাই। তো এখানে আমরা কেবল বসলাম, ঠিক আছে, বসে পড়লাম। যখন আমাদের ওয়েটিং শেষ হবে তখন আমরা ওইটা দিয়ে নেমে পড়বো। হ্যাঁ, তো এই যে আমাদের এখান থেকেও ছাড়া হলো। এখন আমরা যাবো ওয়াটার মেট্রো। ওয়াটার মেট্রো তো আমি ফার্স্ট টাইম চড়লাম, বুঝতে পারলাম, মানে চড়বো, এখনও চড়িনি। ওয়াটার মেট্রোতে আমি ফার্স্ট টাইম এন্ট্রি করছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ওয়াটার মেট্রোতে আমিও ফার্স্ট টাইম চড়ছি। হ্যাঁ, এও বলছে তার ফার্স্ট টাইম। এটা অ্যাকচুয়ালি বোটের মতনই, ঠিক আছে, কিন্তু এটাকে মেট্রো ডিজাইন করা হয়েছে তাই। ये भाई भी फर्स्ट टाइम बोल रहे हैं, ओके ब्रो, वो भी फर्स्ट टाइम। मतलब मैं अभी हिंदी, এটা পুরো मतलब এটা একটা বোটই, হ্যাঁ, কিন্তু এটাকে মাত্র মেট্রোর মতন ডিজাইন করা হয়েছে তাই, ঠিক আছে। সুন্দর ফাঁকা দেখো গাইস, পুরো ফাঁকা। এখন আসবে লোক আস্তে 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 আসবে, আর ফাঁকা থাকবে না। আমি একটু কোলে বসি, তাহলে আমি এখানকার ভিউগুলো দেখাতে পারবো তোমাদের। এই তো এখানে বলো, তোমার এখানে এটাতে কতবার ওঠা হলো মেট্রো, এই ওয়াটার মেট্রোতে? কি বললে? কতবার ওঠা হলো ওয়াটার মেট্রোতে? 4 বার হলে 4 বার হলো। তোমার? আমার 2 বার হলো। তো আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি, মানে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে বোটে আসলাম, তারপরে প্রায় 2-3 কিলোমিটার হেঁটেছি, তারপরে হেঁটে হেঁটে আরও ঘোরা করলাম, আবার 2-3 কিলোমিটার হেঁটে আসলাম এই মেট্রো স্টেশনে, তারপরে আবার এখান থেকে যাবো। তো অ্যাকচুয়ালি এটা বোটই, কিন্তু মানে এর ভেতরকার ডিজাইন মেট্রোর মতো। আর এটা মানে গোটা ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়াটার মেট্রো আছে কোচিতে। হ্যাঁ, বলো কেমন এক্সপিরিয়েন্স প্রথমবার ওয়াটার মেট্রোতে চেপে? খুব ভালো লাগলো, প্রথমবার উঠলাম তো সেই জন্য ভালো লাগলো। আমার খুব ভালো লাগলো। 40 টাকার টিকিট, 100 টাকা চলো চলো। ও সব রেখে ও এদিক দিয়ে যেতে চাইছে, বড় গেট খোলা আছে ওর সামনে, আর ও এন্ট্রি দিয়ে যাবে। বলো কেমন লাগলো? খুব সুন্দর। কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। তাই এখানে এসে রুটি, আন্ডাগাড়ি, চপ, আলুর চপ, সিঙ্গাড়া সব ব্যথা। আমি আগে চলো চলো চলো, তুমি আগে বেরো, চেজিকে কার্ডটা দিয়ে দাও। চলো চলো নেক্সট নেক্সট। এই তো আমাদের ছেলেগুলো আসছে এখানে। এখন আমরা স্বপ্নের দুনিয়ায় ছিলাম, কাল থেকে আমাদের আবার বাস্তব জীবনে যেতে হবে। কাল থেকে সকালবেলা আবার কাজ শুরু করতে হবে, ঠিক আছে। ওকে, ওনামের জন্য গাইজ আমরা একদিন ছুটি পেয়েছিলাম, তাই আমরা সবাই ঘুরতে পেরেছিলাম। কাল থেকে আবার সবাই কাজে। হ্যাঁ, কি করবো, মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা, কাজ তো করতে হবে। হার্ড ওয়ার্কিং, মাঝে মধ্যে ঘোরা দরকার। কেরালা এসে ধরো কাজ কাম করার পাশাপাশি একটু ঘোরা দরকার, মাইন্ডটা ফ্রেশ থাকার জন্য, মনটা ভালো থাকবে, বুঝতে পারলে।
না না 10 টাকা, আমি খাবো না, আমার চায়া কারি, পেটে 10 একটু টাকা। সমস্যা ভাই, বুঝতে পারলেন না, খাবো না তো খাও। চায়া কারি 10 টাকা। চায় করে 10 টাকা, কালকে খাবো আন্ডা কারি। কালকে আন্ডা কারি। তো আমরা রোড টু রুমে আছি, হ্যাঁ এখন বর্তমানে। চায়াকারির ভিতরে যে কি দেখলো ওই নিয়ে পড়ে আছে সকাল থেকে। তিনটে পরোটা, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, রাজুদা, একটু মালিশ, রাজুদা ইন মাত্র কোচি। 30 টাকা। রাজুদা কোচিতে চলে এসেছে, এখন রাজুদা কোচিতে পরোটা সেল করছে, ঠিক আছে। কিন্তু দেখো গাইস, এখানে অনামের সেলিব্রেশনে খুব এখানে বিশাল মার্কেট বসেছে অনামের সেলিব্রেশনে, ঠিক আছে। তো যারা এখানে আছো তারা যদি কিছু কিনতে চাও তাহলে চলে আসবো কোচিতে, ঠিক আছে। পার্কের মারিন ড্রাইভের পাশে একদম, হ্যাঁ। কি সুন্দর সুন্দর জিনিস আছে দেখো। আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এমন যে আমরা 200 টাকার শার্টও নিতে পারছি না। জাস্ট কিডিং গাইস, সত্যি আদৌ পারবো না। গাইসকে দেখা এগুলা কত কিছু এখানে দেখেছো, খাবার প্যাকেট আছে। বাচ্চাটা ভাবছে কি এরা কি করছে পাগলের মতো, বাচ্চাটা ভাবছে এরা পাগলের মতো কি করছে, হ্যাঁ। ও আইসক্রিম। তো চলো গাইস, যা হোক গাইস, এরা তো লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে, ঠিক আছে, আমাকে না দিয়ে। গাইস কি ব্যাপার, এখানে তোমরা খাওয়া দাওয়া করছো আমাদেরকে না বলে? ব্লগার কি খাচ্ছিস রে তোরা, বল কি খাচ্ছিস এটা? ও ফুলকপির ভাজা না, ভালো হয়েছে খেতে। এই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে। তোমরা পাবে না, তোমরা তো গরিব। আল্লাহ, গরিব তাই বলছে রে। তো guys, কিছু মনে করবেন না, ও একটু ওর মাথা একটা তার কাটা, হ্যাঁ। বড় লোককে গরিব বলে, বুঝতে পারলে? Guys, ভিডিওটা আমি এখানে শেষ করছি, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। তারপরে আমি অন্যজনের ফোন নিয়ে করলাম, তো ওর ফোনেও চার্জ প্রায় শেষ হয়ে গেল। ভিডিওটা আমাকে যেহেতু নিতে হবে রাতে গিয়ে, তাই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবগুলো করে দেবা। সবাই গাইস, সবাই আমাদের বন্ধুদেরকে হাই বলে দাও একবার সবাই, ঠিক আছে। তো তোমরা ভালো থাকো, আল্লাহর রহমতে আল্লাহ জানে তোমাদেরকে সবাইকে ভালো রাখে, আমরাও ভালো আছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, হ্যাঁ গাইস, টাটা।